আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা রোজা রাখা অবস্থায় মাত্র ছোট্ট একটি দোয়া আমরা কষ্ট করে পড়ব, তাহলে আল্লাহ তাআলা আমাদের পরিবারের অভাব অনটন, দুঃখ, দুর্দশা, হতাশা, নিরাশা সব কিছু দূর করে দিবেন। সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা সকলেই চাই অভাব মুক্তি, ঠিক কিনা? সকলেই চাই, কিন্তু অভাব থেকে মুক্তির জন্য চাই আমাদেরকে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা এবং আল্লাহর সাহায্য। তো আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার জন্য আল্লাহ তাআলা অপশন দিয়েছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তো সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ব। পড়ে ছোট্ট একটি দোয়া, সেই দোয়াটি আমরা বেশ কয়েকবার পড়ব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি মাত্র ৩ বার পড়ব। প্রত্যেক সালাতুল হাজাত নামাজ পড়ার পরে আমরা এই দোয়াটি ৩ বার পড়ব। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আমরা ইচ্ছা করলে ফরজ নামাজের পরেও এই আমলটা করতে পারি, এতে কোনো বাধা নাই। আমরা এই আমলটা করব, তাহলে ৪০ দিন করব। কতদিন করব? ৪০ দিন করার পরে আমরা দেখব এর রেজাল্টটা কি। আমি আশা করছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো ফলাফল আমরা ইনশাআল্লাহ, এটা পরীক্ষিত একটি আমল। আমরা এই আমল করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ আমরা হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করে, এই আমলের যে প্রতিদান সেটি আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।